أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله। সম্মানিত দর্শক শ্রোতা, গত কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সৃষ্টিকর্তার বাণী ও বার্তা থেকে সঠিক পথে। সেখানে আমি বলেছিলাম যে আমরা নামাজে মূলত কি বলছি, আমরা যে নামাজ পড়ি সেখানে আমাদের প্রার্থনাটা কি। সেই প্রার্থনায় আমরা বলেছিলাম যে আমরা যে প্রার্থনা করছি নামাজে, সেটা বলতেছি যে সৃষ্টিকর্তার প্রশংসা করছি, করার পরে বলছি আমরা তার বান্দা, তার কাছে সাহায্য চাই। সাহায্যটা কি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান বা সঠিক পথে চালান। আচ্ছা, তারপরে আপনাদেরকে আমি বলেছিলাম সূরা আনামের 151, 152 পড়তে, 153 সহ। আপনারা পড়েছেন কিনা আমি জানি না। তো আমি আজকে সৃষ্টিকর্তার বাণী ও বার্তা থেকে আমার এপিসোড 2তে আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো যে আমরা যে সিরাতাল মুস্তাকিম চাচ্ছি, সৃষ্টিকর্তা আমাদেরকে যে সিরাতাল মুস্তাকিম বা সঠিক পথের যে নির্দেশনা দিচ্ছেন, যে পথ দেখাচ্ছেন, অনুসরণ করতে বলতেছেন যে তোমরা এই কাজগুলো করো, তাহলে তোমরা সিরাতাল মুস্তাকিম পাবে এবং এটার অনুসরণ করো। এখন আমরা সালাতে নামাজে সিরাতাল মুস্তাকিম চাওয়ার পরে আমরা সৃষ্টিকর্তার দেখানো সেই সিরাতাল মুস্তাকিমে আছি কি নেই, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর একটা কথা আছে যে ইবাদত কবুল হওয়ার 2টা শর্ত আছে। সেটা হলো হারাম খাওয়া বর্জন করতে হবে এবং হারাম কাজকে পরিহার করতে হবে। তো হারাম খাওয়ার ক্ষেত্রে সাধারণত আমরা যারা মুসলিম দাবি করি তারা সাধারণত হারামগুলো, যে আল্লাহ 4টা জিনিস হারাম করেছেন, সেটা আমরা সাধারণত খাই না। যেমন প্রবাহিত রক্ত, শূকরের মাংস, তারপরে মরা জন্তু এবং আল্লাহর নাম ছাড়া কোনো বস্তু। তো আমরা সাধারণত আল্লাহর নাম ছাড়া কোনো বস্তু খেতে গেলেও সাধারণত আমরা কি করি, আল্লাহর নাম ভুলে গেলে আবার স্মরণ হলে আল্লাহর নাম নেই। অনেক সময় খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করি। তো সেক্ষেত্রে আমরা হারাম খাওয়ার ক্ষেত্রে মোটামুটি অনেকটাই চেষ্টা করি যে আমরা হারাম খাই না। আর হারাম কাজ বর্জনের ক্ষেত্রে আমরা সেটা বর্জন করি কিনা সেটা আসেন আমরা দেখি। তো সূরা আনামের 151-তে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, কুল, তুমি বলে দাও, তাআলাও আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআন, যে তুমি বলে দাও, এসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। তাহলে রসুল আমাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছেন। তাহলে এর চেয়ে বড় হাদিস, এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? রসুলের মুখ দিয়ে আমাদেরকে কিতাব থেকে তেলাওয়াত করে রসুল শোনাচ্ছেন যে মা হাররামা রব্বুকুম আলাইকুম, যে তোমাদের উপর তোমাদের রব কি কি বিষয় হারাম করেছেন, এসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। আল্লাহ তুশরিকু বিহি শাইআন, যে তোমরা এইটার সাথে, আমি যে তেলাওয়াত করে শোনাচ্ছি যে কিতাব, এই কিতাবের সাথে কোনো কিছুকে তোমরা শরিক করবে না, কোনো কিছুকে তুলনা করবে না। 2 নম্বরে বলছে অবিল ওয়ালিদাইনি ইহসান, এবং পিতামাতার সাথে কি করবে? ইহসান করবে, সদ্ব্যবহার করবে, তার সাথে উত্তম আচরণ করবে।
সূরা বনী ইসরায়েলেও বলছে যে তাদের সাথে কাউলান কারিম, সম্মানের সাথে কথা বলবে। সূরা লোকমানেও আপনি পাবেন, বলছে তারা যদি শিরকের কোনো নির্দেশনা আপনাকে দেয় আল্লাহর সাথে শরিক করার ব্যাপারে, সেখানে তাদের কথা শোনা যাবে না, তারপরেও তাদের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমাদের আওলাদকে, তোমাদের সন্তান সন্ততিদেরকে হত্যা করবে না বা তাদেরকে ইগনোর করবে না। কিসের জন্য? ইমলাক, কমে যাওয়ার ভয়ে, বা তোমরা অভাবগ্রস্ত হয়ে যাবে এই ভয়ে তাদেরকে হত্যার দিকে ঠেলে দিও না বা হত্যা করো না, বা তাদেরকে সঠিকভাবে লালন পালন করতে বলছে, বাংলা কথা যেটা। নাহনু নারজুকু কুম, আমরা তাদেরকে খাওয়াই, ওয়া ইয়াহুম, তোমাদেরকে খাওয়াই। নাহনু নারজুকু কুম, আমরা তোমাদেরকে যেমন রিজিক দিই, ওয়া ইয়াহুম, এবং তাদেরকেও দিই। তাহলে এখানে লালন পালন করার ক্ষেত্রে বলছে যে তোমাদেরকে আমরা রিজিক দেই এবং তাদেরকেও দেই। সুতরাং তুমি কমে যাওয়ার ভয়ে বা তুমি মানে এটাকে কি বলে, দারিদ্র হয়ে যাবা এই ভয়ে, ইমলাক হলো তোমার ঘাটতি হবে, কমে যাবে এই ভয়ে তুমি ছেলে সন্তানদেরকে ইগনোর করো না বা হত্যা করো না, বা তাদেরকে সঠিকভাবে লালন পালন করো। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জহারা মিনহা ওয়ামা বাতানা, আর কি করবে না? ফাওয়াহিশা এখানে বহু বচনে আছে, ফাহেশা যেটা অশ্লীলতা, তাহলে অশ্লীল, ওয়ালা তাকরাবু, তোমরা নিকটবর্তী হবে না, ফাওয়াহিশা, কোনো অশ্লীল কাজসমূহের, মানে অশ্লীলতার কাছে, মা জাহারা, যা প্রকাশ্যে, মিনহা, তাদের সেগুলোর মধ্যে, ওমা বাতানা, এবং যা গোপন। তাহলে প্রকাশ্যে হোক গোপনে হোক অশ্লীলতার সমূহের ধারে কাছেও যাবা না। ওয়ালা তাকতুলুন নাফসা, আর তোমরা ইগনোর করবা না কোনো নাফসকে বা হত্যা করবা না, আল্লাতি হারাম আল্লাহ, যা আল্লাহ হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে সঠিক পন্থায় বা হক পন্থায় সেটা করা যেতে পারে। জালিকুম ওয়াসাকুম বিহি, এইটা দিয়ে, অর্থাৎ এই কিতাব দিয়ে তোমাদেরকে কি করা হচ্ছে? ওসিয়ত করা হচ্ছে, লাআল্লাকুম তাআকিলুন, আশা করা যায় তোমরা আকল খাটাবে, তোমরা বিষয়টা নিয়ে কি করবে? আকল খাটাবে। আচ্ছা, ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম, আর তোমরা নিকটবর্তী হয়েও না এতিমের মালের কাছে, সম্পদের কাছে, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে যেটা উত্তম পন্থায়, হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, সে যখন কি হবে? পরিপূর্ণ বয়সে উপনীত হবে, অর্থাৎ এগুলো দেখাশোনার মতো যখন তার বয়স হবে, তখন পর্যন্ত তুমি কি করবা না? তার মালের ধারে কাছেও যাবা না। সূরা বনী ইসরায়েলে 23 থেকে 40 পর্যন্ত যদি পড়েন ওখানে দেখবেন, এবং আরও কিছু জায়গায় এতিমের মালের ব্যাপারে কথা আছে, সেখানে যদি দেখেন বলছে তার মালের সাথে তোমরা তোমাদের মাল মিশাবা না। আর যদি ওখান থেকে খাওয়ার প্রয়োজন হয় তাহলে ওই মানের বা ওই মাপের খাবার তুমি খাবে যা তুমি এতিমকে খাওয়াচ্ছ। আচ্ছা, ওয়া আউফু আল কাইল ওয়াল মিজান বিল কিসত, তাহলে ওজন বা পরিমাপ ন্যায্যভাবে পূর্ণ করে দিতে বলতেছে। তাহলে ওজন কায়েম করতে হবে, বিল কিসত, সঠিক পন্থায়, একবারে নিক্তিতে পরিপূর্ণভাবে কি করে দাও? কাইল আল মিজান, যে পরিমাপ এবং ওজন ন্যায্যতার সাথে পূর্ণ করে দিতে বলতেছে। লা তুকাল্লিফু নাফসান, লা তুকাল্লিফু, আমরা
কষ্ট দিই না। লা নুকাল্লিফু নাফসান, আমরা কোনো নাফসকে, একটা নাফসকেও আমরা কষ্ট দিই না, ইল্লা উসআহা, তবে যেটা সে বহন করতে পারবে। অর্থাৎ আল্লাহ বলতেছেন যে কারো কোনো নাফসের ওপরে আমরা সাধ্যের বাইরে বোঝা চাপাই না। ওয়াইজা কুলতুম ফাদিলু, আর যখন তোমরা কথা বলবে তখন কি করবে? আদেল প্রতিষ্ঠা করবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদি সেটা তোমার নিকটজনের বিরুদ্ধেও যায়, তাহলে নিকটজনের বিরুদ্ধেও যদি যায় কোনো কথা, সেই কথাটা কি করবে? আদেল করবে, অর্থাৎ ন্যায্যতার সাথে কথা বলবে, হক কথা বলবে, মানে তোমার নিকটজনের বা আত্মীয়র পক্ষ নিবে না যদি তার বিরুদ্ধেও যায়। ওয়াবি আহদিল্লাহ আউফু, আর আল্লাহর সাথে কৃত ওয়াদাসমূহ পূর্ণ করো। জালিকুম ওয়াসাকুম বিহি, এইটা দিয়ে তোমাদেরকে ওসিয়ত করা হচ্ছে যে লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা উপদেশ গ্রহণ করবে, অবশ্যই তোমরা উপদেশ গ্রহণ করবে। আচ্ছা, তাহলে আল্লাহ বলছেন তার রসুলকে যে তুমি বলে দাও বা বলো, এসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই তোমাদের প্রভু তোমাদের জন্য কি কি হারাম করেছেন। আচ্ছা, তাহলে এখানে হারাম যে করেছেন যে বিষয়গুলো, সেগুলো দুইটা আয়াতে সূরা আনামের 151 152-তে আল্লাহ ক্লিয়ার করলেন যে এই কিতাবের সাথে কোনো কিছুকে শরিক করা যাবে না, হ্যাঁ, এর সাথে কাউকে কোনো কিতাবকে তুলনা করা যাবে না। আর কি করা যাবে না? পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, উত্তম পন্থায় কথা বলতে হবে, তাদের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে, উফ করা যাবে না। সূরা বনী ইসরাইলে আপনি 23 থেকে 40 যদি পড়েন, ওখানে দেখবেন যে ওয়ালা উফিন, তাদের সাথে উফ শব্দটাও করা যাবে না। কাউলান কারীম, সম্মানের সাথে কথা বলতে হবে, রহমতের ডানা বিছাই দিতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর কি করা যাবে না? দরিদ্রতার ভয়ে ছেলে সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে হবে, হত্যা করা যাবে না। ঠিক আছে? আর অশ্লীলতার ধারে কাছে যাওয়া যাবে না, এটা হারাম কাজ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, কোনো নাফসকে হত্যা করা যাবে না, কোনো জানকে হত্যা করা যাবে না, যেটা আল্লাহ হারাম করেছেন। তবে উত্তম পন্থায়, আল্লাহ যে পন্থায় বলেছেন সে পন্থায় হত্যা করা যাবে। তারপরে কি বলছে? এতিমের মালের ধারে কাছে যাওয়া যাবে না অসৎ উদ্দেশ্য নিয়ে। উত্তম পন্থায় যেতে হবে যতক্ষণ পর্যন্ত আসে কি হয়, বয়প্রাপ্ত হয় এতিম। বয়প্রাপ্ত হলে দেখাশোনা করার প্রয়োজন হলে তার মালের সাথে এতিমের মাল মিশাবে না, এবং সেখান থেকে খাওয়ার প্রয়োজন হলে কি করবে না? এটা সূরা বনী ইসরাইলের 23 থেকে 40 পড়লে ওখানে আরও ডিটেলস পাবেন। এখানে হারামের সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে বিষয়গুলো। আচ্ছা, তারপরে কি বলছে? ওজন কায়েম করতে হবে, বিলকিস্ত, ন্যায্যতার সাথে ওজন বা পরিমাপ কমপ্লিট করতে হবে, পূর্ণ করে দিতে হবে। আর কি করা যাবে না? কারণ আল্লাহ বলছে যে কোনো নফসের উপরে আমরা বোঝা চাপাই না যেটা সে বহন করতে পারবে না, এ ধরনের বোঝা আল্লাহ চাপান না। আর যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, আদেল প্রতিষ্ঠা করবে, হ্যাঁ, ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে যদি সেটা নিকটজনের বিরুদ্ধেও যায়। আর আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো পূর্ণ করতে হবে। আল্লাহ এগুলো কী করতেছেন? ওসিয়ত করতেছেন। এই কি দিয়ে? বিহি, এইটা দিয়ে, এই কিতাব দিয়ে 153-তে যে বলছে দেখেন, ওয়া আন্না হাজা সিরাতি, আর অবশ্যই এইটা সিরাতি আমার পথ, মুস্তাকিমান, একটা সঠিক পথ, সঠিক সরল পথ, ফাত্তাবিউহু, অতএব এই পথকেই তোমরা অনুসরণ করো। তা আমরা যে নামাজে সিরাতাল মুস্তাকিম চাচ্ছি,
সেই সিরাতিল মুস্তাকিম কোনগুলো? আল্লাহ বলেন এই যে হারাম কাজগুলো তোমরা পরিহার করো। যে কথাগুলো বললাম এতক্ষণ 151 152 সূরা আনামের, এখানে যে হারাম কাজগুলো আল্লাহ বললেন এই হারাম কাজগুলো পরিহার করে চলতে হবে। কারণ এইগুলো আল্লাহ বলছে যে এইগুলোই আমার সিরাতাল মুস্তাকিম ফাত্তাবিউহু, সুতরাং এটাকে অনুসরণ করো। আল্লাহ তাত্তাবিউ সুবুলা, আর অনেকগুলো পথ অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম, তাহলে তোমাদেরকে পৃথক করে ফেলবে আনসাবিলিহি, আল্লাহর এই পথ থেকে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটা এই জন্য যে এইটা দিয়ে আমি তোমাদেরকে ওসিয়ত করছি লাআল্লাকুম তাত্তাকুন। কি বলছে? লাআল্লাকুম, তা তোমরা অবশ্যই কি করবে? তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ পারফেকশনে আসবে। তাহলে এই হারাম কাজ থেকে পরিহার করে নিজেকে পারফেকশনে নিয়ে আসতে বলতেছে আল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সিরাতাল মুস্তাকিম চাচ্ছি, আল্লাহ তাআলা বলে দিলেন যে এই হারাম কাজগুলো পরিহার করে আমার এই সিরাতাল মুস্তাকিমকে তোমরা অনুসরণ করো। তাইলে আমরা যে 5 বার দিনে আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চাচ্ছি, সঠিক পথে চলার জন্য বলছি, তা আল্লাহ আমাদেরকে বলে দিলেন যে এইগুলো আমার এগুলো রসুল তুমি তেলাওয়াত করে শোনাও, এগুলো হারাম কাজ। এই হারাম কাজগুলো তোমরা পরিহার করে চলবে, আমি ওসিয়ত করতেছি। আমি তোমাদেরকে যে ওসিয়ত করছি এই ব্যাপারে আকল খাটাও। দিয়ে 153তে বলছেন যে এইগুলো আমার সিরাতাল মুস্তাকিম, সুতরাং এইগুলোর অনুসরণ করো। এগুলো দেখো, এগুলো যে হারাম করলাম এগুলো পরিহার করে চলতে পারো কি না। এখন আপনারা দেখেন যে আমরা এই হারাম কাজগুলো পরিহার করে চলতে পারতেছি কি না, যে আমরা পিতামাতার সাথে করি কি না, হ্যাঁ, সম্মানের সাথে কথা বলি না, তাদের সাথে বেয়াদবি করি। তারপরে এই কিতাবের সাথে আমরা অন্য কিতাবকে তুলনা করি কি না। তারপরে ছেলে সন্তানদেরকে কমে যাওয়ার ভয়ে আমরা সঠিকভাবে লালন পালন করছি কিনা, বা দরিদ্র হয়ে যাবে এই ভয়ে। তারপরে প্রকাশ্যে হোক গোপনে হোক অশ্লীলতার ধারে কাছে আমরা যাই কিনা, অন্যায়ভাবে কাউকে হত্যা করছি কিনা, এতিমের মাল আমরা ভক্ষণ করছি কিনা অন্যায়ভাবে। তারপরে ওজনে আমরা সঠিক ওজন, এখানে অনেকগুলো ওজন, শুধু জমি জমা, এখানে কথাবার্তার ওজন থাকতে পারে, জমি জমার ওজন থাকতে পারে, লেনদেনের ওজন থাকতে পারে, এবং যেগুলো আমরা পণ্য মাপের মাধ্যমে যে লেনদেন করি সেটাও ওজন হতে পারে। ওজন ব্যাপক, এটা আপনারা সূরা আর রহমানেও আল্লাহ অর্ডার করছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুকসিরুল মিজান। এখানে অর্ডার ফলো করতে হবে। তাহলে ওয়াকিমুস সালাত যেমন আছে তেমন ওয়াকিমুল ওজন কায়েম করার কথা আল্লাহ বলছেন। আচ্ছা, তারপরে কি বলছে? যে কোনো নফসের উপরে আল্লাহ বোঝা চাপান না যেটা সে বহন করতে পারবে না, এই ধরনের বোঝা আল্লাহ চাপান না। তার মানে যেগুলো আল্লাহ এখানে বলছেন এগুলো সবই আমরা বহন করতে পারবো। এই জন্যই আল্লাহ আমাদেরকে এই হারাম কাজগুলো জানাই দিলেন যে তোমরা এগুলো পরিহার করে চলো। তারপরে কি বলছে? যখন কথা বলবে তখন ন্যায্য কথা বলবে, আদল প্রতিষ্ঠা করবে। আদল, আরেক জায়গায় বলছে হক কথা বলবে, সেটা যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়। আর এখানে বলছে যে তোমার যা পূর্বা লাউকানা যা পূর্বা, যদি সেটা তোমার যায়, হয়ে যায় কি, যে কুরবা তোমার নিকটজনের পক্ষে চলে যায়, মানে বিপক্ষে চলে যায়, তারপরেও তোমরা কি করবে? আদল প্রতিষ্ঠা করবে। আহাদিল্লাহ, আর আল্লাহর সাথে ওয়াদাগুলো। তাহলে আমরা নামাজে কি বলছি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনারই দাসত্ব করি, আর ওয়া ইয়াকা নাস্তাইন, আর একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। তাহলে সাহায্যটা আমরা কি চাচ্ছি? আল্লাহকে ওয়াদা করছি যে একমাত্র আপনারই দাসত্ব করি। তাহলে আমরা যদি একমাত্র আল্লাহরই দাসত্ব করি, তাহলে এই হারাম কাজগুলো যদি আমরা পরিহার না করি, তাহলে আল্লাহর সাথে যে ওয়াদা বারবার করতেছি সেই ওয়াদা আসলে আমরা ফুলফিল করতেছি কিনা, এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। তাহলে আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো কি করতে? পূর্ণ করতে বলছেন। আর আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম, আমি এটা ওসিয়ত করছি বিহি, এইটা দিয়ে, এই কিতাব দিয়ে, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। দিয়ে বলছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আর এটাই আমার সঠিক পথ, ফাত্তাবিউহু, সুতরাং এটার অনুসরণ করো। তাহলে আমরা যদি এটার অনুসরণ না করি তাহলে কী হবে? ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর অনেকগুলো পথ অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম, তাহলে তোমাদেরকে পৃথক করে ফেলবে আন সাবিলিহি, আল্লাহর এই পথ থেকে,
কে পৃথক করে ফেলবে? বিভিন্ন জায়গায় কোরআন পড়লে বুঝবেন যে আমাদের ব্যাপারে যে শয়তান আল্লাহর কাছে বলছে যে আদম সন্তানকে আমি লা আকউদান্না ইলা সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সিরাতাল মুস্তাকিমে ঘাপটি মেরে বসে থাকবো, তাদের অধিকাংশকেই আমি বিভ্রান্ত করেই ছাড়বো। আমি একটা এপিসোড এখানে আপলোড দিয়েছি যে ইবলিশ শয়তানের গোমর ফাঁস। আপনারা ওই এপিসোডটা দেখে নিন যে শয়তান আল্লাহর সাথে আমাদের ব্যাপারে যে বাকবিতণ্ডা করছে ঊর্ধ্ব জগতে, সেই বিষয়টা একটু বড় ভিডিও, 3 ঘন্টার, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি ওটাকে আরও ছোট ছোট করে দিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তীতে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই শয়তান আমাদেরকে কি করবে? আল্লাহর এই পথ থেকে সরিয়ে দেবে, সেখানে সে ঘাপটি মেরে বসে থাকবে বা আমাদেরকে আল্লাহর এই পথ থেকে। তো তাই আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ সুবুল, তাহলে তুমি অন্য পথ অন্য কোনো পথ অনুসরণ করো না। তাহলে কি করবে? ফাতাফাররাকা বিকুম, তাহলে তোমাদেরকে পৃথক করে ফেলবে আন সাবিলিহি, আল্লাহর এই পথ থেকে। কে করবে? ও শয়তান। যালিকুম ওয়াসাকুম বিহি, আর এইটা দিয়ে আমি তোমাদেরকে ওসিয়ত করছি লাআল্লাকুম তাত্তাকুন, যে তাহলে কী হবে? তোমরা তাকওয়াবান হবে, অর্থাৎ পারফেকশনে আসবে। আল্লাহ চাচ্ছেন আমাদেরকে পারফেকশনে নিয়ে এসে আমাদেরকে পৃথিবীর জীবনে যে পরীক্ষা নিচ্ছেন সেই পরীক্ষায় আমরা যেন পারফেকশনে আসি। আসার পরে আমাদেরকে আল্লাহ নিয়ে যাবেন এখান থেকে, দিয়ে আমাদেরকে আল্লাহর নৈকট্য দিবেন এবং উনি আমাদেরকে অ্যাওয়ার্ড দিবেন। সেই অ্যাওয়ার্ড আমরা ইনশাল্লাহ আশা করব যদি আমরা এই হারাম কাজগুলো বর্জন করতে পারি। 154তে আমি এখানে এই জন্যই বললাম যে আল্লাহ তুশরিকু বিহি শাইআন, এই কিতাবের সাথে, এখানে বিহি হলো এইটার সাথে। তাহলে এইটা কোনটা? এই কিতাব যেখানে আল্লাহ রসুল তেলাওয়াত করে শোনাচ্ছেন, এসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই তোমাদের রব তোমাদের জন্য কি কি হারাম করেছেন, দিয়ে বলছে আল্লাহ তুশরিকু বিহি, এইটার সাথে কোনো কিছুকে শরিক করবে না, এইটার সাথে শাইআন, কোনো কিছুকেই তুলনা করা যাবে না এই কোরআনের সাথে। কেন আমি বলছি এই কিতাবের সাথে তুলনা করা যাবে না? তার প্রমাণ হলো দেখেন এখানে একটা রুকু 151 থেকে 155, এই রুকুটা পুরোটা পড়লেই একটা এটারে কি বলে, একটা সামারি বা একটা প্যারা, পুরো প্যারাটা পড়লে বোঝা যায় যে যখন আপনি কোনো কিছু বুঝবেন না কোরআনের একটা আয়াত পড়ে, তখন ওই প্যারাটা পুরো পড়লে আপনি বুঝে যাবেন যে আল্লাহ ওখানে কি বুঝাইতে চাচ্ছেন। এই যে এখানে বিহিটা বলছে আল্লাহ তুশরিকু বিহি শাইআন, কোনো কিছুকেই এর সাথে তুলনা করবে না। এই বিহি মানে এইটাকেই যে কিতাব আল্লাহ রসুল তেলাওয়াত করে আমাদেরকে শোনাচ্ছেন, এই কিতাবের সাথে। এটা আপনি কিভাবে বুঝবেন? 154-55 পড়লে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। 154তে কী বলছে দেখেন, সুম্মা আতাইনা মুসাল কিতাব, আমরা মুসার জন্য কিতাব নিয়ে আসছিলাম, আমরা মুসাকে কিতাব দিয়েছিলাম, তামামান, পরিপূর্ণ একটা কিতাব, আলাল্লাযীনা আহসানা ওয়া তাফসিলান, এবং উত্তমভাবে বর্ণনাকৃত, উত্তমভাবে বা পরিপূর্ণ বিশদ বিবরণ সহ পরায়ণদের জন্য কি করছিলেন? যে আহসানা তাফসিলান লিকুল্লি শাইইন, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাফসিল করে দেন, খুলে খুলে বলে দিয়েছেন। আহসান একবারে উত্তমটা, ওয়াহুদান, এবং সেটা ছিল গাইডলাইন, গাইডলাইন ছিল, একটা গাইডেন্স, একটা রাহমাতান, এবং রহমত, লাআল্লাহুম বিলিকাই রব্বিহিম ইউমিনুন, যাতে করে তারা তাদের প্রভুর সাক্ষাতের প্রতি ঈমান আনে। তাহলে রবের সাক্ষাতের ব্যাপারে যারা ঈমানদার তাদের জন্য কি ছিল? এই কিতাব ছিল একটা হুদান, একটা গাইডেন্স এবং রহমত, আল্লাহর করুণা দিয়ে বলছে মুসাকে যে সালামুন আল্লাহ মুসাকে যে কিতাব দিয়েছিলেন, তারপরে বলছে যে ওয়াহাজা কিতাবুন, এবং এই যে কিতাবটা একটা কিতাব, আনজালনাহু, এইটাকে আমরা নাজিল করছি, মুবারাকুন, একটা বরকতপূর্ণ অবস্থায়, ফাত্তাবিউহু, সুতরাং এইটার অনুসরণ করো। তাহলে এই কিতাবের অনুসরণ করতে বলছে আপনাকে। ওয়াত্তাকু, আর নিজেকে পারফেকশনে নিয়ে আসো, নিজেকে পরিপূর্ণভাবে নিজেকে কি করো?
এটারে এখানে সতর্ক লিখছে যে এবং সতর্ক হও। আবার তাকওয়াকে অনেকে বলেন যে ভয় করো। আসলে তাকওয়া ভয় না, খাউফ মানে ভয়, খাউফুন মানে ভয়। আচ্ছা, এখানে তাকওয়া তাকওয়া হলো পারফেকশন, নিজেকে একবারে পারফেক্ট করে গড়ে তোলার নাম হলো তাকওয়া। তাই এখানে বলছে ফাত্তাবিউহু, সুতরাং এইটার অনুসরণ করো, অত্তাকু, এবং নিজেকে পারফেকশনে নিয়ে আসো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপর রহম করা হবে। তাহলে আমরা যদি এই হারাম কাজগুলো বর্জন করি, এই কিতাবের অনুসরণ করি, তাহলে এটা হবে আমাদের সিরাতাল মুস্তাকিমে চলা। এবং সিরাতাল মুস্তাকিমে আল্লাহ বলছে ফাত্তাবিউহু, সুতরাং এটার অনুসরণ করো। তাহলে এই সিরাতাল মুস্তাকিম, আল্লাহর সিরাতাল মুস্তাকিমে অনুসরণ করা, রসুলের দেখানো এই যে আল্লাহর পক্ষ থেকে সিরাতাল মুস্তাকিম হলো এই কিতাব। সুতরাং এই কিতাব দিয়ে আল্লাহ যে ওয়াসাকুম বিহি, এইটা দিয়ে, এই কিতাব দিয়ে যে আল্লাহ আমাদেরকে ওসিয়ত করলেন রসুলের মাধ্যমে, রসুলকে দিয়ে তেলাওয়াত করে বললেন কথাটা, এর চেয়ে বড় কথা তো আর হইতে পারে না। সুতরাং আসেন আমরা এই হারাম কাজগুলো বর্জন করি, এবং আমরা যে হারাম কাজগুলো বর্জন করার পাশাপাশি আমরা তাহলে কী হবে, সিরাতাল মুস্তাকিমে চলতে পারবো। তাহলে আমরা কি করব না, এই কিতাবের সাথে কোনো কিতাবকে তুলনা করব না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করব, তারপরে ছেলে মেয়েকে সঠিকভাবে লালন পালন করব, তারপরে ফাহেসা অশ্লীলতার ধারে কাছে যাব না, সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক। অন্যায়ভাবে কাউকে আমরা হত্যা করব না, এতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করব না। তারপরে কি করব না, আমরা সঠিকভাবে ওজন এবং পরিমাপ কায়েম করব। তারপরে কি করব, আর এগুলো যদি আমরা না করি তাহলে আমরা হারাম কাজের সাথে লিপ্ত, আমরা হারাম কাজের মধ্যে আছি। তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না, আমাদের আল্লাহ কোনো কথাই শুনবেন না, পরকালে আমাদের জন্য কঠিন শাস্তি হবে। আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করতে হবে, এবং আমরা যে কথাগুলো বলবো সেই কথা যেন হক কথা হয়, অর্থাৎ সেই কথা যদি সত্য সাক্ষ্য দেওয়া, মানে যদি নিকটজনের বিপক্ষেও যায় তবেও আমরা ন্যায্য কথা বলবো। এমনকি আল্লাহ আর এক জায়গায় বলছে, যদি তোমাদের নিজেদের বিরুদ্ধেও যায় তাহলেও তোমরা সত্য কথা বলবে। তাহলে আমার নিজের বিরুদ্ধে গেলেও সেটা আমাকে সত্য কথাই বলতে হবে। তো আসেন সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমার এই ভিডিও দেখছেন, বেশি বেশি মানুষের কাছে এই কথাগুলো শেয়ার করে অন্যদেরকেও বিষয়টা জানার ব্যাপারে সুবিধা করে দিবেন আশা করি। আমরা যে নামাজ পড়তেছি সেই নামাজে 5 ওয়াক্ত যে আল্লাহর কাছে যে বলতেছি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। আবার বলে দিচ্ছি, সিরাত আপনার ওই পথ, আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে নিয়ামত প্রাপ্ত হয়েছে, গায়রাল মাগজুব, তারা গজবের শিকার হয় নাই, ওয়ালা দল্লিন, তারা পথভ্রষ্ট হয় নাই। তারা যারা পথভ্রষ্ট হয় নাই, গজবের শিকার হয় নাই, আপনার এই পথে চলতে গিয়ে আপনি সেই পথে আমাদেরকে চালান। আমরা প্রত্যেক ওয়াক্তে এই সিম্পল একটা প্রার্থনা করতেছি। তাহলে আমাদের এই প্রার্থনাটা তখনই আকিমুস সালাত হবে যখন আমরা এই সঠিক পথ অবলম্বন চাচ্ছি, সেটা যখন আমরা অবলম্বন করব। এই সঠিক পথ আল্লাহর কাছে চাচ্ছি নামাজে, কিন্তু আমরা সঠিক পথ অবলম্বন করতেছি না। আমরা যে হারাম কাজগুলোর কথা বললাম সেই হারাম কাজে আমরা ম্যাক্সিমামই জড়িত, যার কারণে আমাদের কোনো বরকত নাই, আমাদের সমাজ পরিশুদ্ধ নয়, এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসুন আমরা সঠিক পথে নিজেরা চলি, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সঠিক পথ পন্থা এই পৃথিবীতে পদচিহ্ন রেখে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।